হয়েছে, এই পাপটাকে maaf করার জন্য একটা আছে কি তাওবায়ে সাদিকা, তাওবাতান নাসুহা। অন্তর থেকে যদি তওবা করেন আল্লাহ যে কোনো গুনাহকে maaf করতে পারে। maaf করবেন না? আল্লাহ maaf করবেন না? যে কোন আপনার দ্বারাতে জি বলবেন হাজি মাওলানা মার্ডারের গুনাহটা maaf হবে, জি মার্ডারের গুনাহ maaf হবে। মার্ডার করে দিয়েছেন কহ কি maaf হয়ে যাবে, বলবেন এর প্রমাণ এটা বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেছেন এক জামানাতে এক টাইমে একটা লোক মার্ডার করতে 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 99টা মানুষকে মার্ডার করে দিয়েছে। কতটি? জোরে বলে 99, মানে এক কম 100টা লোককে মার্ডার করে দিয়েছে। কিছু হলো না হলো তলোয়ার থাকতে এই যা তুই দুনিয়া থেকে চলে যা, আবার কি হলো না হলো এই দিলে তলোয়ার যা তুই দুনিয়া থেকে চলে যা। 99 মানুষকে মার্ডার করার পর দেখেন আল্লাহ ওকে হেদায়েত দিবেন, ওর ভিতরে অন্তর ফেটে গেছে, বলছে আল্লাহ এতটি লোককে যে আমি মার্ডার করে দেনু, এর মধ্যে কে মাওলানা, কে মুলবি, কে হাজি, কে নমাজি, কে আর কিছু, আল্লাহ কত যে আমার নেকির খাতাতে নেকি না লিখে পাপ লিখেছে। আল্লাহ না আর এই কাজ করব না, আমি তওবা করব। কার কাছে যাব? এই খুঁজতে 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 একটা লোকের কাছে চলে গেলেন, যে তখন বলছেন যে হাজি ভাই আমি যে 100টা 99 লোকটাকে মার্ডার করেছি, এক কম 100 লোককে মার্ডার করেছি, আল্লাহ কি আমার গুনাহকে maaf করবে না? নবীর হাদিস, বুখারী শরীফের হাদিস। তখন ওই লোকটার কতখানি জানা ছিল না ছিল, বলছে তোর মতন পাপীকে আল্লাহ maaf করবে না। 100টা লোক 99 লোককে তুই মেরেছি আর মারার পর তুই আল্লাহর জান্নাত যেতে চাচ্ছিস, তোর মতন পাপীকে আল্লাহ maaf করবে না। তোমার মন খারাপ হবে না হবে না? বলেন মন খারাপ হবে না হবে না? ও মনে মনে বলছে শালা এমনও জাল্লাদ তমনও জাল্লাদ, এমনও হয়তো গুনাহ maaf হবে না তমনও হবে না, কেউ কথুব না, তালওয়ার ছেড়ে দিয়ে দিল একবারে। যা কতটি হলো? 100 হয়ে গেল। আবার যেতে 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 চলে গেলেন আমার মাওলানা নাঈমউদ্দিনের সাহেবের কাছে। হাজি ভাই 100টা মার্ডার করে দিয়েছি ভাই, হে দিলে ডর হয়েছে, জাহান্নামের ভয় হয়েছে, আল্লাহ কি গুনাহ maaf করবে না? তখন বলছে হ্যাঁ maaf তো করবে, আল্লাহ গুনাহ maaf তো করবে, কিন্তু একটা শর্ত আছে। বলছে কি? বলছে জেনে শুনে তোমাকে জীবন আর কোনোদিন মার্ডার করতে হবে না। দ্বিতীয় কথা, তুমি এই দেশ ছেড়ে এই জায়গা ছেড়ে চলে যাও অমুক জায়গাতে, ওখানকার লোকের সাথে থাকবে, নামাজ রোজা করবে, তওবা তিল্লাহ দোয়া ইস্তিগফার করবে, আল্লাহ তোমার গুনাহ maaf করবে। বলছে তাই না? তো হ্যাঁ। এবার আশা জেগে গেছে, তালওয়ার ফেলে দিয়ে এবার হাঁটতে শুরু করে দিয়েছে। মনে করেলে যে চলে যাবে একবারে কাঠিয়ার যাবে, ওকে বলে দিলেন একটা উদাহরণ দিচ্ছি আপনাদের সামনে, যে কাঠিয়ার তুই চলে যা, ওই কাঠিয়ারের ওখানে থাকবি, ওই মসজিদে থাকবি, নামাজ রোজা করবি, আল্লাহ তোর গুনাহ maaf করবে। এবার দেখেন মজার ঘটনা, এবার হাঁটতে শুরু করেছে। হাঁটতে 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 বন্ধুরে যেমন এই বেলুড়ে চক গেছে, মনে করলেন বেলুড়ে চক পর্যন্ত যেমনই পৌঁছে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে ডাকতে বলছেন, মালাকুল মউত রে, আমার এই বান্দা নিজের গুনাহ maaf করার জন্য, নিজের পাপকে maaf করার জন্য এই 100টা মার্ডার করে বান্দা কাঠিয়ার যাচ্ছে রে। এই মালাকুল মউত যেন বেলুড়ে চক পার করতে না পারে, যা 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 আজরাইল যা যা, এই আমার এই বান্দার তুমি জানখানা কবজ করে নাও, রূহখানা কবজ করে নাও। আল্লাহর যেমনই আদেশ, একবারে মালাকুল মউত এসে বেলুড়ে চকে ওই লোকটার জান কবজ করে নিলেন। এবার দেখেন জাহান্নামের ফেরেশতা এসে হাজির, হাত পা ধরে টানছে, আমি একে জাহান্নামের ভিতরে নিয়ে যাব। জান্নাতের ফেরেশতা এসে হাজির, এ জাহান্নামের ফেরেশতা, এই লোকটাকে জাহান্নামে যেতে দেব না রে, জান্নাতের ভিতরে নিয়ে যাব। দুই ফেরেশতা ঝামেলা চালু করে দিলেন, ঝগড়া শুরু হয়ে গেল। জাহান্নামের ফেরেশতা বলছেন, এই জান্নাতের ফেরেশতা, এই লোকটাকে আমি জাহান্নামের ভিতরে নিয়ে যাব। জান্নাতের ফেরেশতারা টানাটানি করছেন না, এই লোকটাকে আমি জান্নাতের ভিতরে নিয়ে যাব। ঝামেলা যখন চালু হয়ে গেল, এবার জান্নাতের ফেরেশতা বলছেন জাহান্নামের ফেরেশতা রে, এই লোকটাকে তুমি কেন জাহান্নামের ভিতরে নিয়ে যাবে বলে দাও। এবার জাহান্নামের ফেরেশতা বলছেন, ভাই রে, এই লোকটা জীবনে কোনোদিন নেকি কি জিনিস নেকি জানে না, জীবনে কোনো আমল করেনি, জীবনে কোনোদিন নেক
কাজ কাকে করে তার রেজিস্টারে খাতাতে নাই, উপর থেকে লোকটা 100টা লোককে মার্ডার করেছে, এই জন্য লোকটা হলো পাপী, এই লোকটা হলো গুনাহগার, এই লোকটা হলো খাতাকার, এই লোকটাকে আমি আল্লাহর জাহান্নামের ভিতরে নিয়ে যাব। জান্নাতের ফেরেশতা বলছেন না যেতে দেব না, আমি একে জান্নাতের ভিতরে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতা যখন বলছেন তুমি কেন নিয়ে যাবে, তুমিও তো জানছো যে এই লোকটা 100টা লোককে মার্ডার করেছে, এই লোকটার জীবনে কোনো নেক আমল নাই। এবারে জান্নাতের ফেরেশতা বলছেন জাহান্নামের ফেরেশতা রে, আমি জানি এই লোকটা 100টা লোককে মার্ডার করেছে, 100টা লোককে মার্ডার করনেওয়ালা, আমি জানি লোকটা জীবনে কোনোদিন নেক আমল করেনি, কিন্তু জাহান্নামের ফেরেশতা শোনো, এই লোকটা নিজের গুনাহকে maaf করার জন্য আল্লাহর দরবারে তওবা করেছেন, তাওবাতুন নাসুহা, আল্লাহর দরবারে তওবা করার পর নিজের সমস্ত গুনাহ খাতাকে বাদ দিয়ে দিয়েছে, নিজের জীবনের গুনাহ খাতাকে আল্লাহর সামনে রেখে তওবা করেছে। আর আল্লাহ রাব্বুল আমিনের দরবারে যে তওবা করবে আল্লাহ তাকে কোনোদিন জাহান্নামে দিবে না, আল্লাহ তার গুনাহকে maaf করবে। এই জন্য ফেরেশতা রে, আমি এই লোকটাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাব, আমি জাহান্নামের ভিতরে যেতে দেব না। তাও বলছেন না যেতে দেব না, ঝামেলা চালু। আল্লাহ তখন একটা ফেরেশতাকে ডাক দিয়ে বলছেন এই যাও তো, ওর দুজনের মধ্যে কি ঝামেলা হয়েছে তুমি ফয়সালা করে দাও, যাও। সেই ফেরেশতা এলেন, আসার পর তখন এরা দুজন বলছেন দুই ফেরেশতা, ভাইরে ওই লোকটা যে আসছে ও যেটা ফয়সালা করে দিবে আমরা মেনে যাব দুজনে। বলছে ঠিক আছে। এবার পাঁচজনে যখন এসছে তখন এরা বলছেন যে এ ভাই ফয়সালা করে দে তো, হে ভাই। বলছে কি হয়েছে? বলছে এই লোকটার সামনে যে লাশটা আছে, এই লোকটা 100টা লোককে মার্ডার করেছে, জীবনে কোনোদিন নেক আমল করতে পারেনি, এই জন্য আমি তাকে জাহান্নামের ভিতরে নিয়ে যাব, কিন্তু জান্নাতের ফেরেশতা যেতে দেয়নি। জান্নাতের ফেরেশতা বলছেন ভাই রে, এই লোকটা 100টা লোককে মার্ডার করেছে, জীবনে কোনো নেক আমল নাই, ঠিক কথা, কিন্তু আমি জানছি এই লোকটা এমন ভাবে তওবা করেছেন যে আল্লাহ তার তওবাকে কবুল করেছেন, এই জন্য আমি লোকটাকে জান্নাতে নিয়ে যাব। এবার দুইজনের কথা শোনা পর এবার ফয়সালা দিচ্ছেন কি দেখেন, রে জান্নাতের ফেরেশতা, এ জাহান্নামের ফেরেশতা, তোরা শোন, তোরা আপসের মধ্যে লড়াই করিস না, ঝগড়া করিস না। এবার ওই লোকটা মানে ওই ফেরেশতা ফয়সালা করেছেন, এই লোকটা কোথা থেকে আসছে, মানে বলছে দেবীনগর থেকে আসছে, যাবে কোথায় না তো লোকটা যাবে কাঠিয়ার, মত হয়েছে কোথায় না তো বেলরি চকে। এবার মুসলমান সেই আল্লাহর ফেরেশতা ফয়সালা দিচ্ছে, এরে জাহান্নাম জান্নাতের ফেরেশতা শোন, এ জান্নাত জাহান্নামের ফেরেশতা শোন। এবার লোকটা দেবীনগর থেকে আসছে, আর লোকটা হাঁটতে 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 এই লোকটার মত হয়ে গেছে রওতলা চকে, এই লোকটা রওতলা চকে মরেছে, লোকটা রওতলা চকে মত হয়ে গেছে। এবার সেই ফেরেশতা ফয়সালা দিচ্ছেন, এরে আল্লাহর ফেরেশতা তোমরা লড়াই করিও না, ঝগড়া করিও না, এই লোকটা আল্লাহর জান্নাতে যাবে, 100টা লোককে মার্ডার করেছে তবে লোকটা আল্লাহর জান্নাতে যাবে। বলছেন কেমন করে? বলছে রে আল্লাহর ফেরেশতা, এই লোকটা দেবীনগর থেকে বের হয়েছে, আমি কাঠিয়ার যাব, আর এখন এর মত হয়েছে রওতলা চকে, রওতলা গায়ে, রওতলা রোডে, এই জন্য এখন কাঠিয়ার কমখানি আছে, বেশিখানি রাস্তা সে চলে এসেছে, কমখানি রাস্তা এখন বেঁচে আছে, ইয়ার মানে পাপের জায়গা থেকে নেকির জায়গা দিকে বেশি আগিয়ে গেছে, এই জন্য লোকটা আল্লাহর জান্নাতে যাবে। বুঝতে পারলেন তো? ধরেন রওতলা চকে মত হলো, তো রওতলা থেকে দেবীনগর বেশি কাছে না কাঠিয়ার? জোরে বলেন। কাঠিয়ার। ফয়সালা দিচ্ছেন এই লোকটা কাঠিয়ারের দিকে বেশি আগিয়ে গেছে, আর এই লোকটা যে পাপ যেখানে গুনাহ হয়েছিল তার দ্বারাতে ওই জায়গাতে বেশি দূরে চলে গেছে, এই জন্য পাপের জায়গা থেকে নেকির জায়গাতে বেশি আগিয়ে গেছে, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জান্নাত দান করবে। তাহলে ভাই দেখেন তওবা কি জিনিস, তওবা কাকে বলে? এবার বলবেন তওবা করতে গেলে আল্লাহ কত খুশি হয়। একটা হাদিস আরো শুনেলেন, আল্লাহ রাসূল বলেছেন একটা লোক ঘোড়ার উপরে চড়ে, একটা লোক উটের উপরে চড়ে, একটা লোক গাধার উপরে চড়ে সফর করছেন, লম্বা সফর আছে, সফরে করছেন, ওই ঘোড়ার উপরে পানি আছে, ওই ঘোড়ার উপরে খানা আছে, ওই ঘোড়ার উপরে টাকা আছে, ওই ঘোড়ার উপরে বিছানা আছে। এবার লোকটা সফর করতে 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 অনেক দূর পর্যন্ত চলে গেছেন, রোদের সময়, উপর থেকে রোদ পড়ছে, গরমের টাইম, দুপুরের টাইমে আরাম করার জন্য ওই লোকটা নিজের ঘোড়াটাকে ছেড়ে একটা গাছের তলাতে হেলানা দিয়ে বসে গেছে, একটু আরাম করে তখন এখান থেকে যাব। আপনারা মাঠে ময়দানে কাম করছেন, গরমের টাইমে গরম লাগতে গেলে গাছের তলাতে যান না? যান না?
তো লোকটা নিজের ঘোড়াটাকে ছেড়ে দিয়েছে যে সফর তো এখনো লম্বা আছে, তো একটু আরাম করি, তখন এখান থেকে যাব। আরাম করতে যেমনই বসেছে ভাই চোখ লেগে গেছে, মানে ঘুমিয়ে গেছে। যেমনই চোখ খুলছে তার ঘোড়া নাই। মন খারাপ হবে না? হবে না? কেন? ঘোড়ার উপরে তার পানিয়া ছিল, ঘোড়ার পরে তার রুটি ছিল, ঘোড়ার পরে তার খানা ছিল। এবার লোকটা মনে মনে বলছে, আল্লাহ রে কেমন করে বাড়ি যাব, এই রাস্তাতে আমার মত হয়ে যাবে। আল্লাহ কেমন করে আমি কি খেয়ে বাঁচবো? আমার কাছে কোনো সওয়ারি নাই, আমার কাছে টাকা নাই, আমার কাছে কোনো পয়সা নাই, আর আশেপাশে কোনো গ্রাম বাড়ি দেখতে পাওয়া যায় না, কোনো লোকজন দেখতে পাওয়া যায় না। আল্লাহ মনে হয় আমি এখানে সুখে সুখে মরে যাব। লোকটা চিন্তা ভাবনা করছে, কোন কথা মনে মনে বলছেন, আর হঠাৎ ঘোড়াটা এসে সামনে হাজির। এবার বলেন খুশি হবে না? হবে না? ঘোড়াটা দেখে খুশি হবে না? হবে না? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, এই মত আল্লাহ রাব্বুল আমিন যখন কোন বান্দা শরাব পান করে, মদ পান করে, কোন বান্দা যখন চুরি করে, কোন বান্দা যখন নামাজ ছেড়ে দেয়, কোন বান্দা যখন রোজা ছেড়ে দেয়, যখন কোন পাপী গুনাহগার বান্দা নিজের পাপকে ত্যাগ করে আল্লাহর দরবারে যখন তওবা করে, আর আল্লাহকে যদি বলে মাবুদ জীবনে আমি গুনাহ করেছি, আল্লাহ জি জীবনে আমার দ্বারাতে পাপ হয়েছে, জীবনে আমার দ্বারাতে গুনাহ হয়েছে, আল্লাহ দুনিয়ার লোক কেউ maaf করতে পারবে না, আল্লাহ একমাত্র তুমি maaf করনেওয়ালা, আল্লাহ তুমি আমার জীবনের গুনাহকে maaf করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ওই লোকটা ঘোড়া পায়া যতখানি খুশি হয়, একটা লোক যখন হেদায়েতের দিকে আসে, একটা লোক যখন গুনাহ ছেড়ে যখন আল্লাহর দরবারে তওবা করে, আমি আল্লাহ রাব্বুল আমিন ওই ঘোড়া পাওয়াওয়ালার থেকে আমি আল্লাহ বেশি খুশি হয়ে যাই। নারে তাকবীর, সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো ভাই, সবারই দুনিয়াতে মা বাপ ভাই বোন আছে, আছে না নেই? ধরেন আমার মা বাড়িতে আছে, আমার পরে খুব রাগ করেছে, আপনার মা বাড়িতে আছে, খুবই রাগ করেছে। এবার মাকে যদি বলেন, মাকে এক পা মিষ্টি লিখছি মা তুই খেয়ে নে, মা এত রাগ করে আছে, বলছে হট তোর মিষ্টি খাবো না, তোর মুখও দেখবো না, খেলে না। মা চলে গেলেন, আবার পরের দিন এসে বলছেন, মা বিস্কুট লেসছে মা, মা বিস্কুট খেয়ে নে, বলছে হট তোর বিস্কুট খাবো না, সেদিনও চলে গেল। আবার পরের দিন বলছেন, মাকে দুটো সিঙ্গুড়া লেসছে মা, মা খেয়ে নে। 3 দিন 4 দিন হয়ে গেল, মা কিন্তু খায় না, এত রেগে আছে। এবার বলেন মুসলমান, 3 দিন ঘুরে চলে গেলেন, 4 দিন 5 দিন ঘুরে চলে গেলেন, এবার 5 দিন 6 দিন পর এবার যদি আপনি মার হাত ধরেলেন, মার যদি পা দোকান ধরেলেন, মাকে তুই যতক্ষণ পর্যন্ত আমাকে মাফ না করবি গে মা, ততক্ষণ পর্যন্ত আমি তোর পা ছাড়বো না, যতক্ষণ পর্যন্ত তুই আমাকে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত মা তোকে আমি ছাড়বো না, তোর হাত দোকান আমি ধরে থাকবো, পা দোকান ধরে থাকবো। বন্ধুরে এরকম করে যদি ঘুরিয়ে ঘুরিয়ে যদি মার কাছে মাফ চাইেন, বলেন দুনিয়াতে কোনো এমন মা নাই যে মাফ করবে না। করবে কি করবে না? জোরে বলেন, করবে কি করবে না? মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার মায়ের কাছে তুমি 5 বার 7 বার তুমি জড়িয়ে ধরে তোমার মা যদি তোমাকে maaf করতে পারে, বান্দারে তোমার মাকে আমি আল্লাহ কতখানি নিয়ামত দিয়েছি, কতটুকু তোমার মায়ের ভিতরে রহম আছে। আল্লাহ রাসূল বলেছেন, এটা হাদিসে কুদসি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, 100টা রহমতের আল্লাহ মালিক, 100টা রহমতের মধ্যে আল্লাহ নিজের কাছে 99টা রেখেছেন, একটা রহমত আল্লাহ জমিনের উপরে দিয়েছেন, ওই রহমতটা আল্লাহ কাকে দিয়েছেন? ওই রহমতটা একটু কাইটা আমাকে দিয়েছেন, ওই রহমত কেটে আমার মাওলানাকে দিয়েছেন, ওই রহমত কেটে আমার মাওলানাকে দিয়েছেন, ওই রহমত কেটে আল্লাহ আপনাকে দিয়েছেন, ওই রহমত কেটে আল্লাহ আমার মায়েরা খালারাকে দিয়েছেন, ওই রহমত কেটে আল্লাহ গরুকে দিয়েছে, ওই রহমতটা কেটে আল্লাহ মুরগিকে দিয়েছে, ওই রহমতটা কেটে আল্লাহ ইন্দুরকে দিয়েছে, ওই রহমত কেটে আল্লাহ কুকুরকে দিয়েছে, ওই রহমতটা কেটে আল্লাহ কুকুরের মাকে দিয়েছে, ওই রহমতটা কেটে আল্লাহ সাপকে দিয়েছে, ওই রহমতটা কেটে আল্লাহ সাপের মাকে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে যত গালি মাখলুকাত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন একটু করে ভাগ করে 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 আল্লাহ একটু রহমত দিয়েছেন, ওই রহমতের মধ্যে একটুখানি ভাগ আমার মা পেয়েছেন। আল্লাহ বলেন, বান্দারে একটুখানি যদি দয়া পায়, একটুখানি রহম করে, একটুখানি দয়া পায় যদি তোর মা তোকে maaf করতে পারে, তোকে বুকে জড়িয়ে ধরে লাই আর
বলে আদরের সন্তান আমি তোকে maaf করে দিলাম বাচ্চা ধন রে maaf করে দিলাম আল্লাহ বলেন বান্দা রে তুই চুরি করেছিস রে বান্দা তুই জেনা করেছিস রে বান্দা তুই ব্যভিচার করেছিস রে বান্দা জীবনে তোর তারাতে ভুল হয়েছে maaf হয়েছে রে বান্দা আমি আল্লাহ 99টা রহমতের মালিক যদি আমার দরবারে একটু খালেস নিয়াতে যদি বলিস আল্লাহ তোমার নাম হলো গফফার তুমি maaf করনে वाला আল্লাহ তুমি maaf করে দাও তুমি ছাড়া কেউ maaf করবে না আল্লাহ বলেন বান্দা রে এই দোয়া করতে করতে যদি তোমার চোখ দিয়ে যদি এক ফোঁটা পানি বের হয়ে যায় আল্লাহর ডরে জাহান্নামের ডরে আল্লাহ বলেন বান্দা রে তোর চোখ দিয়ে পানি ঝরতে না ঝরতে আমি আল্লাহ তোর জীবনের গুনাহকে আমি maaf করে দেব নারে তাকবীর সুবহানাল্লাহ ভাই জিনা করারও গুনাহ আল্লাহ maaf করবেন এর প্রমাণ জিনা করার গুনাহ maaf করবেন একটা আমল করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইমরাতুন ফাহিশা একটা বেশ্যা নারী জিনা ব্যভিচার করত আমাদের ভাষাতে যাকে রান্ডি বলি জিনা ব্যভিচার করত রাস্তা দিয়ে হাঁটছে গরমের টাইম তিরছে লেগেছে গলা শুকিয়ে গেছে পানি পান করব বলে রাস্তাতে একটা কুয়া দেখেছে ইন্দারা কুয়াতে পানি তুলতে গেলে ডোল রশির দরকার আছে না নেই দেখছে রশিও নাই ডোলও নাই কেমন করে পানি তুলবে আর একটা আরো দেখেন ওই মহিলাটা বলছেন যে আমি দেখছি ইন্দারার গোড়াতে গোড়াতে একটা কুকুর কত যে তাকে পিপাসা লেগেছে কাদা চাটছে মাটি চাটছে পানি পান করার জন্য কিন্তু কুকুর তো পানি তুলতে পারবে না সুবহানাল্লাহ এবার সেই মহিলাটা যে জিনা ব্যভিচার করে মনে মনে বলছেন রব্বুল আলামিন জীবনে কত জিনা ব্যভিচার করেছে আল্লাহ আমার লজ্জা কত লজ্জা স্থান কত পুরুষ দেখেছে আমাকে কত পুরুষকে দেখেছি আর আমাকে কত পুরুষ দেখেছে আমার দ্বারাতে জীবনে কত ভুল হয়েছে আল্লাহ যেটা তুমি জানো আর আমি জানি আল্লাহ জি আজকে নেকি মনে কইরা এই যে কুকুরটা পানি পান করার জন্য ছটফট করে আল্লাহ এই কুকুরকে আমি পানি পান করাবো আল্লাহ তুমি এই কুকুরকে পানি পান করার বিনিময়ে তুমি জীবনের গুনাহকে আল্লাহ maaf করে দাও আল্লাহ তোমার দরবারে আমি তওবা করছি আল্লাহ তোমার দরবারে আমি তওবা করছি রব্বুল আলামিন এ আল্লাহ তুমি আমার তওবা কবুল করো আল্লাহ জীবনে জেনে বুঝে কোনদিন আর জিনা ব্যভিচার করব না আর আমি আল্লাহ কুকুরকে পানি পান করাছি আল্লাহ এই কুকুরকে পানি পান করার জন্য আল্লাহ তুমি জীবনের গুনাহকে maaf করে দাও কি দিয়ে পানি তুলবে দেখছে ডোলও নাই রশিও নাই আল্লাহ রাসূল বলেছেন তার একটা ওড়নি ছিল দোপাট্টা আপনারা আগে টোনা বানিয়ে ভুজা খেয়েছেন না টোনা বানিয়ে ভুজা খেয়েছেন এখনো খাইছে মানুষ এখনো খাইছে রাসূল বলছে দোপাট্টাকে টোনা মানে ডোল করলেন আর ওইটাই রশি পানিতে ইন্দারাতে ডুবিয়ে 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 কোন রকম টোনাতে পানি উঠেছে আর ওই পানিটাকে একটা পা দিয়ে কোনভাবে গর্ত করে কুকুরের জন্য ঢেলে দিয়েছে দেখবেন কুকুর মার খাবে বাড়িতে ঘাঁটি খাবে জিভে দিয়ে ছেটে ছেটে খাবে গরু ভৈঁস বকরি ঠিন চুম করে খাবে না দেখবেন ছেটে ছেটে খাবে এবার ওই কুকুরের সামনে যখন পানিটা রাখা হয়েছে কুকুর জিভ বেঁধে ছেটে 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 পানি খেয়ে যখন তার হাঁপিটা বন্ধ হয়ে গেছে যখন তার পিপাসাটা বুঝে গেছে এবার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানালেন নবী গো আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মহিলার জীবনের গুনাহকে maaf করে দিলাম সামান্য একটা কুকুরকে পানি পান করার জন্য জীবনে কত জিনা করেছিল জীবনে পর মানুষের কাছে গেছিল কিন্তু নবী গো এই যে শেষের বেলাতে তওবা করেছে সেই মহিলা সেই নারী তওবা করেছে আর নেকি মনে করে একটা কুকুরকে পানি পান করিয়েছে এইজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহকে আমি আল্লাহ maaf করে দিলাম বন্ধুরে একটা কুকুর কত বড় নাপাক জানোয়ার আমার মাওলানারা বসে আছেন জিজ্ঞাসা করবেন নবীর হাদিসে এসেছে মায়েরা একটা মশলা শুনেলেন কুকুর যদি গামলাতে মুখ দিয়ে দেখে মা ওই বর্তনটাকে 7 বার ধুইতে হবে রুটিতে যদি মুখ দিয়ে গে মা রুটি ফেলে দিতে হবে ভাতে যদি মুখ দিয়ে গে মা ওই ভাতটাকে ফেলে দিতে হবে ছাতুতে যদি মুখ দেয় ওই ছাতুকে ফেলে দিতে হবে যদি তরকারিতে কুকুরে মুখ দিয়ে দেয় ওই তরকারিকে ফেলে দিতে হবে এত নাপাক জানোয়ার শুধু তা নয় নবী বলেছেন উম্মতরে যদি কুকুর তোমাদের লোটাতে মুখ দিয়ে দেয় তোমাদের কড়াইতে মুখ দিয়ে দেয় তোমাদের থালাতে মুখ দিয়ে দেয় তোমাদের
ভাতের ডলে যদি মুখ দিয়ে দেয় ওই বারতানটাকে 7 বার করে দিতে হবে, তাইলে তোমার ওই বারতানটা পাক হবে। এরকম না পাক জানোয়ারকে, এরকম না পাক কুকুরকে যদি পানি পান করায় আল্লাহ জীবনের গুনাহ maaf করতে পারেন। বলেন আহারে এ আমার ছোট ছোট বেটিরে, ছোট ছোট বোনেরা, ওরে আল্লাহ আল্লাহর কিতাব পাক পবিত্র কোরআন মাজিদ পড়েছে, পাক পবিত্র কোরআন মাজিদ পড়েছেন, নবীর হাদিস পড়েছেন। এরকম জায়গাতে দান করতে গেলে বলেন আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহকে maaf করবেন কি করবেন না? করবেন। এই বিশ্বাস আশা আছে? জোরে বলেন করবেন। ভাই আমার, রাত অনেক হতে চলছে, ওয়াজ নসিহত আল্লাহ বাঁচিয়ে রাখেন, ইনশাআল্লাহ আমি শোনাবো। আমি বারে বারে আপনাদের কাছে আসতে থাকছি ভাই মুসলমান। তবে আমার পর আমার ভাই আব্দুল কারীম দূর থেকে এসেছেন, তাকে শুনতে হবে। আর গোটা দিন আপনারা ওয়াজ শুনছেন। দেখি আজকে এই জালসাতে কোরআনের জন্য, আল্লাহর নবীর এই মাদ্রাসার জন্য দেখি কোন এমন আল্লাহওয়ালা আল্লাহওয়ালি আছেন। একটা লোক 10,000 টাকা দান করতে পারবেন, আজকে একটা লোক 20,000 টাকা দান করতে পারবেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন এক গাড়ি করে বালুর দাম দিতে পারবেন। এই যে মাদ্রাসার প্লাস্টারের কাজ এখনো বাকি আছে, দেখি 50টা লোক 50 বড় সিমেন্টকে দান করতে পারবেন। এখনো প্লাস্টারের কাজ বাকি আছে, সিমেন্টের মাদ্রাসাতে দরকার আছে। দেখি 1 বস্তা 2 বস্তা 5 বস্তা 10 বস্তা করে দেখি কোন আল্লাহওয়ালি আল্লাহওয়ালা আছেন যে মাওলানা আমি 1 বস্তা কিংবা 2 বস্তা সিমেন্টের দাম 500 হাজার হাজার করে আমি দান করলাম। এ ভাই মুসলমান, জীবনে কিছু যাবে না। আজকে মানুষ যারা ইসলামের দুশমন, মুসলমানের দুশমন, মাদ্রাসার প্রতি কত আঘাত করছে জানতে পারছেন। এই মাদ্রাসার জান মাল আমরা, এই মাদ্রাসা হলো, মাদ্রাসা আছে তো আমাদের মান সম্মান আছে, মাদ্রাসা আছে তো আমাদের ঈমান আছে। ভাই মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় আমাদের ছেলে মেয়েরা পড়া বন্ধ করে দিবে। তাহলে যখন বিয়া লাগবে তখন মৌলভী সাহেবকে কোথায় পাবেন ভাই? কে বিয়া পড়াবে? কে বিয়া পড়াবে? জানাজার দরকার হবে, সুবহানাল্লাহ, মৌলভী সাহেবের দরকার হবে। মাদ্রাসা বন্ধ হয়ে যায়, মৌলভী হবে না, কে জানাজা পড়াবে? কেমন করে আপনার আমার আব্বা আমার জানাজার নামাজ হবে? ভাই মুসলমান, আজকে যা আমি আপনাদের সামনে বয়ান করছি, আমিও মাদ্রাসারই পড়া। এই যে আমার মাওলানারা বসে আছেন, এরাও মাদ্রাসার পড়া। আজকে যে আপনার ছোট ছোট ছেলে মেয়েরা, কে উর্দুতে কে ইংলিশে, সুবহানাল্লাহ, মাদ্রাসা এখনো পিছে নাই। এই দেখেন যারা ইংলিশ মিডিয়ামে ছেলেরাকে পড়ায়, ওরকম মতো দেখেন আপনাদের সমাজের, আপনাদের গ্রামের ছোট ছোট মেয়েরা, বেটা বেটিরা ইংলিশে বক্তব্য দিলে, যেটা আমি নিজের কানে এখানে শুনলাম। এসে ভাই আমার, তাহলে এই মাদ্রাসা দিন দুনিয়া দুটোর সাথে নিয়ে আছে, দিন দুনিয়া দুটোর সাথে আছে। দিনেরও পড়া হয়েছে, দুনিয়ারও পড়া হয়েছে। এজন্য ভাই মাদ্রাসাকে চালাইতে হবে। আর আপনারাকে ধন্যবাদ জানাই। আল্লাহুস সামাদ, সকাল থেকে বসে বসে আপনারা ছেলে মেয়েদের ওয়াজ শুনছেন, তাও দেখেন কত সুন্দর করে টুক 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 করে আপনারা দেখছেন আর ওয়াজ শুনছেন। আল্লাহ যেন আপনাদের এই মাহফিলকে, আল্লাহ যেন এই মজলিসকে যেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কবুল করেন। আল্লাহুম্মা আমিন। তো আসেন তো দেখি কোন আল্লাহর বান্দা একটা লোক আছেন 10,000 টাকা দান করতে পারবেন? কোন আল্লাহর ওয়ালা কেউ আছেন এক গাড়ি বালুর দাম দিতে পারবেন? কোন আল্লাহ ওয়ালা কেউ আছেন এই প্লাস্টারের জন্য? সুবহানাল্লাহ। দেখি কোন আল্লাহ ওয়ালা আল্লাহ ওয়ালি আছেন 1 বড়া 2 বড়া 5 বড়া 10 বস্তা করে সিমেন্ট দান করতে পারবেন? দেখি 30 পারা কোরআন আমার মায়েরা ভাইরাকে বলবো 1000 2000 1000 2000 করে সিমেন্টের দাম আপনারা দান করতে পারবেন। এই দেখেন 1 পারা 2 পারা কোরআন মাজিদের দাম করতে পারবেন। মায়েরা খালারাকে বলবো আপনারা যতদূর যাকে আল্লাহ শক্তি দান করেছেন, সোনা চাঁদি গয়না টাকা পয়সা কিংবা বাড়িতে কাঁসার বদনা কাঁসার কচ্চুল ছাগল বকরি, আল্লাহ যাকে যেরকম সুবিধা দিয়েছেন, একটু মেহেরবানি করে ভাই 10 মিনিটের জন্য আমার সামনে আপনারা আসেন আর সালাম কালাম করেন আর নিজের নিজের দানটাকে দিয়ে চলে যান। এই দেখেন আমার একজন ভাই বেনামিতে 1000 টাকা দান করলেন। নারে তাকবীর, মাশাআল্লাহ। এই দেখেন আল্লাহুস সামাদ, আল্লাহ তোমার বান্দা। জি, এটা তো মজবুর ভাই নাই নাকি এখানে? সালাম করবে না জি? কোনদিন তো বিনা সালামে থাকে না, কোনদিন রাস্তা দিয়ে যদি যায় তাও সালাম করবে। হ্যাঁ, আর আজ এখানে এসছি ওর বাড়তে তো 1000 দিয়ে ফেরালছে, চাহাবো না ভাই। মন হয়তো দিবেন, না হয় না দিবেন, এসে সালাম করেন আপনি। আইছেন একটু তো মায়েরা খালারা আপনারা নিজে নিজের টাকা কালাকে দিয়ে পাঠান। মাশাআল্লাহ। এই দেখেন একটা ছোট
আল্লাহ আমার বোন 100 টাকা দান করেছে, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহর একজন তোমার বান্দা 500 টাকা দান করে গেল। রব্বুল আলামিন 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচাবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তাদেরকে কবরকে নূর দিয়ে মনোয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। তো আপনারা লেট করিয়েন না, 5 থেকে 10 মিনিটের মধ্যে নিজের দান টাকা দিয়ে দেন। তারপর আমি চলে যাব, আমার ভাই মাওলানা আব্দুল কারীম সাহেব আপনাদের খিদমতে হাজির হয়ে যাবেন। তো আপনারা লেট না করে আসেন, সিমেন্ট দেন, কেউ টাকা দেন, কেউ বালু দেন, কেউ গিট্টি দেন, কেউ রড দেন। এ আমার ভাইরা আওয়াজ ঘটাতে হও, আওয়াজ তো ঠিকঠাক। তো ভাই আমার, আপনারা আল্লাহর রাস্তায় একটু আসেন আগে, যেমন এর আগে আপনারা মন খুলে খুলে দান করেছেন। আজকে দান থেকে পিছে হটিয়েন না ভাই, কারণ এই মাদ্রাসার মালিক, এই মাদ্রাসার সরকার হলেন আপনারা। আপনাদের দেওয়া টাকাতে আজকে দেখেন এত বড় বিল্ডিং খাড়া হয়ে গেছে। আপনাদের দেওয়া টাকাতে সুবহানাল্লাহ, মাদ্রাসা যদি না থাকতো আজকে যতটি আপনার ছেলে মেয়েরা এক্সচেঞ্জ তারা না করলে, কেউ তাকরীর করলে, আল্লাহু সামাদ, কত রকম বক্তব্য হইলো, মাদ্রাসা যদি না থাকতো ভাই তাহলে এই বেটি ছেলেগুলা, এই বেটি ছেলেগুলা বাইরে আপনারা পড়াইতে পারতেন না। হয়তো 2-4টা আমার বোনেরা পড়াইতে যেত, বাকিগুলা সব বাড়িতে ঘুরে বেড়াইতো। গ্রামে মাদ্রাসাতে কত আপনাদের ফায়দা হলো, লাভ হলো। এই জন্য এই মাদ্রাসাকে চালান ভাই। আপনারা এক টাইম কম খান, মাছ মাংস সপ্তাহে 5 দিন না খেয়ে 2 দিন খান, 3 দিন খান, ওই টাকা বাঁচিয়ে বাঁচিয়ে মাদ্রাসা আপনারা চালান। এটাই আপনাদের জন্য কামিয়াবি আছে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ একজন এ রব্বুল আলামিন 200 টাকা দান করলেন, আরো একজন আল্লাহ 200 টাকা দান করলেন, আরো মা খালার গায়ে প্যান্ডেল থেকে কিছু টাকা এসেছে রব্বুল আলামিন, আরো আল্লাহ কিছু টাকা এসেছে। ওরে সুবহানাল্লাহ। আরো একটা ছোট ছেলে আল্লাহ যে 4 টাকা দান করে গেল, আরো একটা ছোট ছেলে আল্লাহ 100 টাকা দান করে গেল রব্বুল আলামিন। আরো আল্লাহ তোমার একটা ছোট বান্দে আল্লাহ 50 টাকা দিয়ে গেল, আরো একজন আল্লাহ বোন 50 টাকা দান করে গেল রব্বুল আলামিন। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও। আল্লাহ পড়ালেখাতে বরকত দাও, আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আরো এক ছোট ছেলে নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 100 টাকা করে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তারা মনের আরমান। আরো এক ছোট ছেলে এখানে এলো, দেব দেশে করে আল্লাহ 200 টাকা দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা, এ দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আপনারা যে সব বয়স থেকে গেলেন ভাই, হ্যাঁ এই ছোট ছোট ছেলে পেলে গেলা আসছে, আপনারা একটু আসেন।